মর্নিং এভরিওয়ান, আমি ডক্টর এস কে সাহিদ আজিজ, এজ এ কনসালটেন্ট গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ইন ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিক। আমি আজকে কিছু কথা বলবো রিগার্ডিং গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো রিফ্লাক্স ডিজিজ আজকালকার দিনে খুবই কমন। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় পেশেন্ট যে সমস্যা নিয়ে প্রেজেন্ট করে, গলা বুক জ্বালা করা, টক টক ঢেকুরোটা, কারো ক্ষেত্রে হচ্ছে যে দাঁতে কেরিজ ডেভেলপ করে, কারো ক্ষেত্রে দেখা যায় শ্বাসকষ্টের সমস্যা বেড়ে যায়। বাট দ্যাট ইজ নট এ টিপিক্যাল অ্যাটিপিক্যাল ফাইন্ডিং। নর্মালি পেশেন্ট প্রেজেন্ট উইথ এ গলা বুক জ্বালা করা, টক টক ঢেকুরোটা, এবং এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকলে পেশেন্টের বিভিন্ন রকম অ্যাডভার্স এফেক্ট, মানে সেগুলো সাইড এফেক্ট হতে পারে। যেমন ভবিষ্যতে কি হতে পারে, যে এরকম কন্টিনিউয়াসলি যদি হতে থাকে, কারণ স্টোমাক থেকে অ্যাসিড রিফ্লাক্স আমাদের খাদ্য নালী বা ফুড পাইপের মধ্যে চলে আসে। এই অ্যাসিড রিফ্লাক্স যখন চলে আসে তখন পেশেন্টের কন্টিনিউয়াস অ্যাসিড এক্সপোজারের জন্য ইসোফেজিয়াল মিউকোজার একটা ট্রানজিশন হয়। ট্রানজিশনের চেঞ্জের পরে যেটাকে আমরা বলি ব্যারেট ইসোফেগাস। ব্যারেট ইসোফেগাস একটা প্রিডিসপোজিং কন্ডিশন, যেটা ভবিষ্যতে ইসোফেজিয়াল ক্যান্সার ডেভেলপ করতে পারে। তাই এই রকম পেশেন্ট যারা থাকে তাদের ক্ষেত্রে আমরা সাজেস্ট করি কনসালটেন্ট কোনো গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, যেটা আমাদের ডাইজেস্টিভ সার্জারি ক্লিনিক পার্ক স্ট্রিটে অ্যাভেলেবেল। এখানে এসে আপনারা দেখাতে পারেন। এখানে এলে আমরা জেনারেলি এই সমস্ত পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমরা কি করি, প্রথমে একটা এন্ডোস্কোপি করে দেখি। কেন এন্ডোস্কোপি করা হয়? বিকজ অনেক সময়ই দেখা যায় এই পেশেন্টদের যেটা স্টোমাক এবং হচ্ছে ফুড পাইপ বা ইসোফেগাস, এদের যে জাংশন একটা স্ফিংটার থাকে সেটা লুজ হয়ে যায়, সেটাকে আমরা বলি হায়াটাস। এবং এই হায়াটাসের লুজের ওপর বিভিন্ন গ্রেডিং করা হয়, গ্রেড 1, 2, 3, 4। তো এই গ্রেডিং এর ওপর আমরা ট্রিটমেন্ট প্রসিড করি। যদি পেশেন্ট দেখা যায় ইয়ং, প্রথমে আমরা জেনারেলি গ্যাসের ট্যাবলেট, যেগুলোকে আমরা বলি প্যান্টাপ্রাজোল বা ইসোমেপ্রাজোল বা রেভেপ্রাজোল, এই টাইপের ওষুধ। যদি দেখা যায় সেই পেশেন্টের 2-3 সপ্তাহ দেওয়ার পর বা কিছু সময় 8 সপ্তাহ দেওয়ার পর দেখা যাচ্ছে ওষুধ বন্ধ করার পর কমছে না বা প্রবলেম পারসিস্টেন্ট হতে থাকছে, তখন আমরা আদার্স কিছু ইনভেস্টিগেশন যাই, যেগুলো এগুলো আদার্স কোনো ব্যাকগ্রাউন্ডে প্রবলেম আছে কিনা, যে ইসোফেজিয়াল মোটিলিটি ডিসঅর্ডার আছে কিনা, সত্যি অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে না বাইলি রিফ্লাক্স হচ্ছে, এগুলো দেখার জন্য কিছু টেস্ট করে। যখন আমরা এগুলো ডায়াগনোসিস কনফার্ম হয়, পেশেন্টের বয়স কম থাকে, তখন আমরা কিছু এন্ডোস্কোপিক এবং সার্জিক্যাল প্রসিডিওর করতে পারি, যেগুলোর জন্য এই লং টার্ম পিপিআই, যেগুলোর একটা সাইড এফেক্ট থাকে, এগুলোকে আমরা অ্যাভয়েড করতে পারি। এন্ডোস্কোপিক প্রসিডিওরের মধ্যে কিছু কিছু এসে গেছে, যেমন খুবই স্ট্রং সাইন্টিফিক এভিডেন্সে সহকারে গার্ডেক্স থেরাপি, ট্রান্সওরাল ইনসিশনলেস ফান্ডোপ্লাইকেশন থেরাপি, যেখানে আমরা হিলস গ্রেড 1, 2 বা 3 পর্যন্ত যদি হায়াটাস থাকে সেই পর্যন্ত আমরা করতে পারি। বাট যখন এটা হিলস গ্রেড 4 হয়ে যায়, তখন আমাদের ম্যান্ডেটরি পেশেন্ট যদি সার্জিক্যালি প্রসিড করতে চান টু অ্যাভয়েড দ্য লং টার্ম পিপিআই, তখন আমরা সেগুলো সার্জিক্যাল ফান্ডোপ্লাইকেশন, যেগুলো আমাদের এখানে ডক্টর সরফরাজ জলিল স্যার রেগুলারলি করে থাকেন, সেগুলো করা যেতে পারে এবং সেখানে পেশেন্ট লং টার্ম উইদাউট মেডিসিন খুব বেটার থাকে। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ এভরিওয়ান।